আমাদের অনেকের ইচ্ছা থাকে যে বিদেশে বেড়াতে যাব, তো কেউ বা তীর্থযাত্রা করতে যাবে অথবা বিভিন্ন কাজের জন্য আমরা যেতে পারি। এই জন্য আমাদের প্রয়োজন হয় একটা আন্তর্জাতিক পাসপোর্ট, যেটা সহজেই এখন অনলাইনে আবেদন করা যায়। জানেন, এই অনলাইনে আবেদন করাটা বড় বিষয় নয়, কিছু টাকা ওই সাইবার ক্যাফেতে দিলে অথবা আপনি মোবাইল থেকেও এখন ঘরে বসে আন্তর্জাতিক পাসপোর্টের আবেদন করতে পারেন। কিন্তু সমস্যা অনেকের ক্ষেত্রে যেটা দাঁড়ায় এবং সোশ্যাল মিডিয়াতে এবং অন্যান্য জায়গাতে ব্যাপক পরিমাণে অভিযোগ আসে যে পুলিশি যে হয়রানি, পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট যখন আসে এবং সমস্ত লোকাল থানাতে জানেন আপনারা ডিআইবি একটা সেকশন আছে যারা এই পাসপোর্ট ভেরিফিকেশনের তদন্তগুলো করে এবং ভেরিফিকেশনে আপনাকে ছাড়পত্র দেয় বা এনওসি দেয় যে এই ব্যক্তির পাসপোর্ট হওয়ার যোগ্য না, অর্থাৎ আপনার নামে কোনো অফেন্স আছে কিনা, আপনার নামে কোনো মামলা আছে কিনা, যাবতীয় দেখভাল করার দায়িত্ব কিন্তু এই ডিআইবি, প্রতিটা থানাতে একটা শাখা থাকে যারা ডিআইবি অফিসার বা ডিআইবি আধিকারিক আছেন, তারা কিন্তু এই জিনিসগুলো ভেরিফিকেশন করেন। এবং পাসপোর্ট আপনি একজন সুশিক্ষিত ব্যক্তি, আপনার পাসপোর্ট করতে গিয়ে বিভিন্ন রকমের অভিযোগ আসে এই ডিআইবি ইনকোয়ারির ক্ষেত্রে। সেই অভিযোগের ক্ষেত্রে আমি বিস্তারিত যাচ্ছি না, কি অভিযোগ আসে, কি করে তারা, কি জন্য এই জিনিসগুলো হয়, আপনাদের মোটামুটি সকলের কম বেশি জানা আছে। কিন্তু যে বিষয়টা আমি এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে একদম আইনি দিকটা। অর্থাৎ একজন আপনি ভারতীয় নাগরিক, আপনার যাবতীয় সমস্ত ডকুমেন্ট রয়েছে, দলিল রয়েছে, আপনি এই ভারতবর্ষের কবেকার বাসিন্দা, এই প্রমাণগুলো তো তারা চাই। এইসব প্রমাণপত্র থাকার পরেও আপনার নামে কোনো মামলা আছে কিন্তু আপনার ওই পাসপোর্টটা হবে না বলে দিচ্ছে ডিআইবিতে বা পুলিশ থেকে। এটা কিন্তু না, আপনার নামে যে কোনো মামলা আছে মানে আপনার চাকরিতে সমস্যা হবে, আপনার পাসপোর্ট ভেরিফিকেশনে সমস্যা হবে, এটা কিন্তু নয়। আপনার নামে মামলা থাকতে পারে 10 বছর চলতে পারে, সেটা 20 বছর চলতে পারে, যতক্ষণ না, ভালো করে শুনে রাখুন আমি বলছি, যতক্ষণ না আপনি সেই মামলায় দোষী সাব্যস্ত হয়ে থাকেন আদালত দ্বারা। অর্থাৎ আপনার নামে মামলা আছে মানে আপনার নামে একজন ভুয়ো মামলা করে দিল, অভিযোগ করে দিল, এফআইআর করে দিল, সেই মামলা দীর্ঘদিন চলছে, 5 বছর 10 বছর চলছে, আপনার নামে মামলা আছে মানেই সেখানে ইন্টারনেটে সার্চ করে পাওয়া যাচ্ছে বা পুলিশ রিপোর্টে পাওয়া যাচ্ছে আপনার নামে মামলা আছে এবং সেই মামলায় আছে মানেই আপনার পাসপোর্ট হবে না, এমনটা কিন্তু নাই। তারা আপনাকে নানা অছিলায় কিন্তু বাধা দিতে পারে, আপনাকে ঘোরাতে পারে পুলিশ থেকে যে আপনার পাসপোর্ট হবে না, আপনার নামে মামলা আছে। যতক্ষণ না আপনি আদালত দ্বারা প্রমাণ হয় যে আপনি দোষী, ততক্ষণ না আপনি দোষী নয়, সেই মামলায় আপনি একজন অভিযুক্ত, এবং যতক্ষণ আপনি অভিযুক্ত রয়েছেন আপনাকে কিন্তু দোষী বলতে পারে না। এক্ষেত্রে লোকাল থানা যদি আপনার এই পাসপোর্ট আটকায়, আপনি কিন্তু সংশ্লিষ্ট আপনার জেলার এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের দ্বারস্থ হতে পারেন, লিখিত তাকে অভিযোগ করতে পারেন। আপনার যদি কমিশনারেট কোনো এলাকা হয়, পুলিশ থানা হয়, আপনি কিন্তু ওই কমিশনারেট অফিসে বা পুলিশ কমিশনারের কাছে আপনি গিয়ে এই অভিযোগটা করতে পারেন। এছাড়াও আপনাকে যদি পুলিশ বলে আপনার নামে মামলা আছে কি নেই, এটার জন্য কিন্তু আপনার একটা জুডিশিয়াল ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এফিডেভিট করে আপনি তাদেরকে বলতে পারেন যে আমার নামে মামলা কোনো থানাতে নেই, কোনো আদালতে নেই, ভারতীয় কোনো আদালতে বা থানাতে। এই ক্ষেত্রে কিন্তু আইনি এটা প্রসিডিওর। এবং আপনার নামে যদি কোনো মামলা থেকেই থাকে, কোনো ফৌজদারি মামলা হোক, দেওয়ানি মামলা হোক, আপনার নামে হয়তো বা আছে, কিন্তু আপনি সেখানে যে দোষী প্রমাণ হয়নি বা মামলাটা যে এখনো বিচারাধীন বা চলছে, এইটা কিন্তু আপনি একটা সংশ্লিষ্ট যেই আদালতে আপনার মামলা চলছে সেই আদালত থেকে একটা ইনফরমেশন স্লিপ, ভালো করে শুনে রাখুন, একটা ইনফরমেশন স্লিপ অর্থাৎ তথ্য আপনি আদালতের কাছে জানতে চেয়ে একটা কিন্তু তথ্য আপনি আদালতের সার্টিফাইড কপি আপনি কিন্তু তুলে ওই সংশ্লিষ্ট পুলিশ অফিসে, থানাতে অথবা ডিআইবি অফিসে কিন্তু আপনি জমা করতে পারেন। এক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে আপনি যতক্ষণ না প্রমাণ হবেন ওই মামলাতে আপনি দোষী নয় অথবা নির্দোষী নয়, অর্থাৎ মামলা যদি বিচারাধীনে থাকে আপনার পাসপোর্ট কিন্তু কেউ আটকাতে পারে না। এক্ষেত্রে আপনাকে যতই ভয় ভীতি দেখাক, আপনি এই বিষয়গুলো কিন্তু আইনি পদ্ধতিতে আপনাকে মোকাবিলা করতে হবে। এক্ষেত্রে আপনার যে ভারতীয় নাগরিক হিসেবে যে ফান্ডামেন্টাল রাইটস আছে, আপনার লিগ্যাল রাইটস আছে, এটা কিন্তু জেনে আপনার অধিকার প্রয়োগ করতে হবে। আর আপনার নামে যদি কোনো মামলা নাই থেকে থাকে সেক্ষেত্রে আপনি একটা ডিক্লারেশন দিতে পারেন ফার্স্ট ক্লাস জুডিশিয়াল এফিডেভিট করে আপনার সংশ্লিষ্ট সাবঅর্ডিনেট কোর্ট থেকে যে ভারতীয় কোনো আদালতে বা কোনো থানাতে আমার নামে কোনো মামলা মোকদ্দমা নেই। এটা কিন্তু আপনি জুডিশিয়াল এফিডেভিট দিলে সেক্ষেত্রে এই প্রমাণই যথেষ্ট আপনার নামে কোনো মামলা নেই, আপনার নামে কোনো মোকদ্দমা নেই। এর মাধ্যমে কিন্তু সহজেই আপনার যে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট পিভিআর যেটাকে বলছে সেটা কিন্তু আপনার কমপ্লিট হতে পারে। একটা আন্তর্জাতিক পাসপোর্টের ক্ষেত্রে আপনাকে কোনো পুলিশ অথরিটি অথবা কোনো এই যে ঝঞ্ঝাট আপনাকে কিন্তু পোয়াতে হবে না। এজন্য সকলে নিজের ভারতীয় নাগরিক হিসেবে নিজের যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, আপনার নাগরিক হিসেবে যে আপনার অধিকারগুলো রয়েছে সেগুলোকে
জানতে হবে এবং সচেতন হতে হবে। আপনারা যতক্ষণ না নিজের অধিকার সম্পর্কে জানবেন ততক্ষণ আপনি কিন্তু ঝামেলা তে পড়বেন এবং লোকের দ্বারা, বিভিন্ন সরকারি আধিকারিক দ্বারা, বিভিন্ন অথরিটি দ্বারা আপনি কিন্তু ঠকা বা বিভিন্ন ঝঞ্ঝাটে পড়ার এই বিষয়গুলো থেকে যায়। ওই জন্য সকলকে আইন জানতে হবে এবং আপনার কি কি রাইটস আছে এটা জেনে প্রয়োগ করতে হবে। তো খুব সিম্পল কথা, আপনার নামে যদি কোনো মামলা থাকে, সেখানে আপনি যদি বিচারাধীনে থাকে সেই মামলা এবং আপনি যদি দোষী সাব্যস্ত না হন আদালত দ্বারা, তাহলে কিন্তু পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট তারা ক্লিয়ারেন্স করতে বাধ্য এবং আপনাকে আপনার যে পাসপোর্ট সেটা ডিসপ্যাচ বা যে পরের পদ্ধতি আছে সেখানে তারা ফেলতে বাধ্য থাকে। এক্ষেত্রে আপনাকে কোনো পুলিশ অফিসার অথবা ডিআইবি কিন্তু পাসপোর্ট আপনার ভেরিফিকেশনের ক্ষেত্রে আটকাতে পারে না। এবং আপনার নামে যদি কোনো মামলা নাই থাকে তাহলে আপনার ওই জুডিশিয়াল ফার্স্ট ক্লাস এফিডেভিট অথবা একটা সাদা কাগজে আপনি যদি ডিক্লারেশন দেন যে আমার নামে ভারতীয় কোনো আদালতে কোনো মামলা নেই, কোনো মোকদ্দমা নেই, তাহলে কিন্তু আপনার ওই যে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট, বাকি যে কাগজপত্র আপনার প্রয়োজন ডিআইবি ভেরিফিকেশনে, সেইগুলোর দ্বারা কিন্তু সেটা সম্পাদিত হতে বা সম্পন্ন হতে বাধ্য। তো সকলে এই জিনিস আইনগুলো জেনে, আপনাদের অধিকার জেনে এটা প্রয়োগ করার চেষ্টা করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আবারও দেখা হবে, আইনি আলোচনা হবে। ধন্যবাদ।